হয়েছে মাম্মা? মুচমুচে হয়েছে। আর কি চাই, আমি নম্বর পেয়ে গেছি। বন্ধুরা, দ্য বঙ্গ লাইভ বাই রূপালী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা নিরামিষ তেলে ভাজা রেসিপি করে দেখাচ্ছি। সেটা হবে চিড়ে দিয়ে আমি এই তেলে ভাজা রেসিপিটি দেখাচ্ছি। আগে আমি এই চিড়েটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এবার আমি জলটা ঝরিয়ে নেব। জল ঝরিয়ে রেখে দিয়েছি। নিয়েছি লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, নারকেল কোড়া, আদা গ্রেট করে রেখেছি। আর এবার আমি এই বেসন দিয়ে, আচ্ছা, তেলে ভাজাটা হবে আমাদের বেসন দিয়ে। মা কড়াইয়ে দিয়ে দিল সাদা তেল। দিচ্ছি জিরে ফোড়ন, গোটা জিরে ফোড়ন। এবার দিচ্ছি লঙ্কা কুচি। এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছে কুচনো লঙ্কা। ভালো করে ভেজে নিচ্ছি। লঙ্কা আর জিরেটা মা ভালো করে ভেজে নিচ্ছে। এবার দেবো আমি এর মধ্যে বেসন। এর মধ্যে মা দিয়ে দিচ্ছে বেসন। মানে একদমই অন্যরকমভাবে হচ্ছে। বেসনটা আমি একটু ভেজে নেব। আচ্ছা, বেসনটা আবার তেলে একটু ভেজে নেব। বেসনটাও মা লঙ্কাটার সাথে ভেজে নিচ্ছে। এই যাতে লাম্প না হয়ে যায় ওই জন্য ভালো করে আস্তে আস্তে ভাজছে। এইভাবে ভেজে করলে স্বাদটা একটু অন্যরকম হবে। আচ্ছা, মানে আমরা এতদিন যাই দেখেছি, মানে যে কোনো পকোড়ি বা বড়া যাই হোক, সেটা আমরা দেখেছি যে বেসনটার সাথেই মেখে করে আর কি। হ্যাঁ, মানে এমনি করে ভাজে না আর কি। বেসনটা ভাজার একটা সেন্ট উঠেছে। বেসন ভাজার একটা সেন্ট উঠেছে। আর বেসনটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আশা করি আপনারা বুঝতে পারছেন। লাল হয়ে গেছে, বেশ একটু লাল রঙের হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার গ্যাসটা মা অফ করে দিল। এই চিড়েটা আমি এই বড় একটা বলে নিয়ে নিলাম। ভেজানো চিড়েটা মা একটা বড় বলে নিয়ে নিয়েছে। একবারে ঝরঝরে হয়ে গেছে চিড়েটা, কিন্তু নরমও। হ্যাঁ, এবার আমি এই বেসনটা এর মধ্যে দিয়ে দেবো। এবার এই বেসনটাই মা এবার দিয়ে দেবে চিড়ের মধ্যে। এবার ওপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা কুচি, গ্রেট করে রাখা আদা গ্রেট করা, নারকেল কোড়া। যেহেতু নিরামিষ আমি পেঁয়াজ দেবো না, এটাতে পেঁয়াজ দিয়েও করলে আরও ভালো লাগবে টেস্টটা। আর যেহেতু নিরামিষ তাই আমি নিরামিষই ভাবে এটাও একটা বেশ মজাদার একটা স্ন্যাক্স রেসিপিও বলা যেতে পারে। হ্যাঁ, বিকেলে টিফিনের সঙ্গে ভালোই জমে যাবে।
উপর থেকে মা দিয়ে দিল চাট মশলা। দিয়ে দিল মা নুন। এই যে আমি সব উপকরণগুলো দিয়ে মিশিয়ে নিচ্ছি। এটা দইয়ের মতো করে নেবো আমি। এই যে মা একটা ডোয়ের মতো করে নিচ্ছে। এটাকে কি এক্সট্রা জল কিছু দেবে? দেখবো, লাগলে দেবো, মনে হচ্ছে লাগবে না। আচ্ছা, যেমন আমরা লুচি পরোটা রুটি করি না, সেই রকম একটা ডো করে নেবো। আশা করি বুঝতে পারছো তোমরা, মানে আপনারা, কেমন এটা ডোয়ের মতো হচ্ছে। এই যে আমার দইয়ের মতো হয়ে গেল। খুব বেশি দরকার না হলে জল অ্যাড করব। জল লাগে না। বেসনটা যদি আমি বেশি দিতাম তাহলে লাগতো। আমি বেসনটা যা দিয়েছি ঠিকই দিয়েছি, মানে কোয়ান্টিটি একদম ঠিক আছে। চিড়ের চেয়ে কমই বেসন দিতে হবে। আচ্ছা, চিড়ের চেয়ে বেশি বেসন দিয়ে দিলে বেসনেরই টেস্ট পাওয়া যাবে। আমি এতে কর্নফ্লাওয়ার বা খাবার সোডা আমি কিছুই দেবো না। আশা করি আপনারা বুঝতে পারছেন কি সুন্দর হচ্ছে ডোটা। এটা মেখে রাখারও কোনো দরকার নেই, সঙ্গে সঙ্গে এটা করা যায়, মানে ইনস্ট্যান্ট করা যাবে একদম ঝটপট। তাহলে এই বর্ষাকালে তো এইসব খুব ভালোই লাগে, চায়ের সাথে, বিকেলে বৃষ্টি আর এই চায়ের সাথে এরকম একটা না তেলে ভাজা। তেলে ভাজা। ডোটা একটু মাখিয়ে দিলাম। আচ্ছা, মা হাতে একটু তেল নিয়ে ডোটাকে মাখিয়ে দিয়েছে। চ্যাপটা চ্যাপটা করে করলে বলা যাবে বড়া, চপ বা বড়া। হ্যাঁ, আর পকোড়ার মতো ছোটো ছোটো সারলে এটা পকোড়া। হ্যাঁ, আর আমি ফিঙ্গারের আকারে করব, তাই এটা আমার হবে চিড়ের ফিঙ্গার। যে যেমনভাবে করতে পারে। চিড়ের পকোড়াও বলা যেতে পারে, চিড়ের চপ, চিড়ের বড়া। হুম, আর আমি করবো আজকে চিড়ের ফিঙ্গার, ফিশ ফিঙ্গার, চিকেন ফিঙ্গার, অনেক কিছুই তো ফিঙ্গার খাওয়া হয়েছে আমিষের। আমি আজকে নিরামিষ পদের একটা ফিঙ্গার করে দেখাচ্ছি। আর আমিষের ফিঙ্গারের মানে ফিশ ফিঙ্গার, চিকেন ফিঙ্গারের রেসিপি আমাদের চ্যানেলটাতে আছে, আমি লিঙ্কটা দিয়ে দেবো এই ভিডিও ডেসক্রিপশনে, আপনারা দেখে নিতে পারবেন। মা করেছে একদম ঘরোয়া পদ্ধতিতে। আমি সব ঘরোয়া, ঘরে যে সমস্ত উপকরণগুলো ঘরে থাকে সেগুলো দিয়ে উপকরণ দিয়েই আমি করার চেষ্টা করি। হ্যাঁ, আমি কোনো আগের থেকে সব ঠিক করি না, মানে ইনস্ট্যান্ট প্ল্যান হয় যে আজকে এটা করবো, তাই ঘরে সেই মোমেন্টে যে যে জিনিসগুলো থাকে বেসিক্যালি সেই সমস্ত জিনিসগুলো দিয়েই করা হয় একদম ঘরোয়া পদ্ধতিতে। আজকে এটাও যেমন হলো ইনস্ট্যান্ট। সরষের তেল গরম করতে দিয়ে দিয়েছে। আমি হাতে একটু তেল নিয়ে নিলাম। মা হাতে একটু তেল নিয়ে নিয়েছে, এবার গড়বে ফিঙ্গারের আকারে। এই যে এইভাবে মা গড়ে গড়ে এক একটা রাখছে।
এক করে মা সব এগুলো করে রাখছে। করবো ভাবলে এটা অ্যাড করা যাবে, তাহলে এটা আমিষ হয়ে যাবে। হ্যাঁ, এটাতে পেঁয়াজ কুচি চাইলেও আপনারা অ্যাড করতেই পারেন। তাহলে এটা আমিষ, আজকে যেহেতু আমরা নিরামিষের একটা তেলে ভাজা রেসিপি দেখাচ্ছি, তাই পেঁয়াজটা দিইনি আর কি। আর এত সুন্দর মাখা হয়েছে। নিরামিষেরও যে এরকম হয় সেটাই আমি দেখাচ্ছি। পেঁয়াজ তো হয়, পেঁয়াজের তো বিভিন্ন রকম তেলে ভাজা আমরা খেয়েই থাকি। একটু ফাটেনি যেমন তেমন। এত সুন্দর করে ইয়েটা হয়েছে আমাদের ডোটা। এইটার জন্যই এই চ্যানেলটা খোলা। মানে মা তো অনেক রান্না জানে, এবার সেটা সময় বা অনেক কিছু না জানাও ছিল, এখনও অনেক কিছু জানি না, তো ওই জন্যই চ্যানেলটা খোলা হয়নি। হঠাৎ করে এই চ্যানেলটা খোলা হয় মায়ের জন্যই, যে মা যেগুলো জানে সেগুলো যাতে সবাই একটু মানে দেখতে পারেন, আপনারাও যাতে করতে পারেন, বা মায়েরও যাতে ভালো লাগে আপনাদের অ্যাপ্রিসিয়েশন পেয়ে। এই সমস্ত ট্যালেন্টগুলো নাহলে ঘরেই ওয়েস্ট হয়ে যায়। এই যে লাস্ট এই একটা দেখিয়ে দিই, আর একবার দেখে নিন পুরো করছে না শেপটা। শেপ আপনারা যেমন ইচ্ছা করতে পারেন। হ্যাঁ, পকোড়া হিসাবেও করতে পারেন, বড়ার মতো চ্যাপটা চ্যাপটা করেও করা যেতে পারে। তো প্রথমেই আমরা বলেছিলাম, কিন্তু কনসিস্টেন্সিটা ঠিক করে রাখলে বেশ সুন্দর। ভালো করে মাখতে, ডোটা ভালোভাবে মাখলে গরম তেলে ছেড়ে দিই। এবার মা গরম তেলে ছেড়ে দিচ্ছে। আমি সরষের তেলে করছি, সাদা তেলেও করা যাবে। আর ফ্লেমটা কিসে আছে মা? এখন হাই আছে। আচ্ছা, এখন হাই ফ্লেমে আছে। নাড়া যাবে না, চিড়ে তো, কারণ ভেঙে যেতে পারে, তাই এটা অনেক মানে একটু সময় সাপেক্ষ, একটু টাইম নিয়ে করতে হবে। পুরোটাই দেখাচ্ছি আপনাদেরকে। একটু এগুলোকেও গরম হওয়ার সময় দিতে হবে। আমি এবার কমিয়ে দিলাম। এবার মা লো ফ্লেম করে দিল, মানে ফ্লেমটাকে কমিয়ে দিল। আশা করি বুঝতে পারছেন। একদম ক্লোজ ভিউ দেখাচ্ছি। হয়ে গেছে, আর লো ফ্লেমেই আমি করেছি, ভেজেছি জিনিসটা। সেই অনেকটা দেখে সেই চিকেন সসেজের মতো লাগছে। এবারে আস্তে আস্তে মা এখানে খুলে নিচ্ছে।
আমার মা কয়েকটা দিয়ে দিল। জানাবেন মায়ের এই রান্নাগুলো কেমন লাগছে আপনাদের। আর বারবার যেটা বলে এসেছি, যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আরও এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে ইন ফিউচার যা যা আমরা ভিডিও দেবো সেইগুলো নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর মায়ের এই রান্না কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না, কারণ কমেন্টগুলো মানে দেখেও খুব ভালো লাগে। মা এবার আস্তে আস্তে একে একে এগুলো ভেজে নিই, তারপর এটা সার্ভিং ট্রেতে সার্ভ করে বা প্লেটে সার্ভ করে আপনাদেরকে ফাইনাল লুক দেখাচ্ছি। আজকে যে তেলে ভাজার রেসিপি, চিড়ের ফিঙ্গার বা চিড়ের চপ, চিড়ের পকোড়া, যে যেমনভাবে বলতে পারবেন। গুজিয়া। গুজিয়া। আর রিভিউ তো অবশ্যই অ্যাটাচ করেই দেবো। আমাদের সবচেয়ে বড় মানে রিভিউ দেওয়ার একজন বাড়িতে লোক আছে। তার রিভিউটা দিয়ে দেবো। হয়তো হয় আপনারা আগে দেখতে পাবেন, নয় পরে, মানে ভিডিও স্টার্টিংয়ের আগে বা পরে। আর আরও যে সমস্ত নিরামিষ মা এই পকোড়া বা যাই করেছে সেটা লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেব। নিরামিষ বা আমিষ যাই করেছে, তো ডেসক্রিপশানেও আপনারা পেয়ে যাবেন রেসিপিগুলো। আর প্রত্যেকটা রান্নার নিচে ডেসক্রিপশানে একটু দেখে নেবেন, রেসিপির নিচে ডেসক্রিপশানে আগের রান্নাগুলোর লিঙ্ক দেওয়া আছে, যেটা যখন ইচ্ছা হবে আপনারা দেখতে পেয়ে যাবেন। মা এটা তাহলে এবার আস্তে আস্তে করে নিই, এক এক করে একবারে লাস্টে আপনাদেরকে দেখাচ্ছি। প্লেটে মা এটা সার্ভ করে দিয়েছে। আজকের যেটা মা করেছে চিড়ের ফিঙ্গার, কি সুন্দর হয়েছে আপনারা আশা করি বুঝতে পারছেন। বাড়িতে করে আমার মেয়ে অলরেডি একটু খেয়ে বলে দিয়েছে মুচমুচে হয়েছে। বাড়িতে করে আপনারা জানাবেন যে আপনাদের কেমন লাগলো আজকে মায়ের এই নিরামিষ একটা তেলে ভাজার রেসিপি। আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিজের ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আর কেমন হয়েছে শুনু? খুব ভালো হয়েছে, ওই যে আমার মেয়ে বলছে খুব ভালো হয়েছে। আজকে তাহলে এখানেই শেষ করছি। এই যে ইয়ার রিভিউ কেমন হয়েছে মাম্মা? মুচমুচে হয়েছে। আর কি চাই, আমি নম্বর পেয়ে গেছি 100-তে 100। হ্যাঁ, দিদার নাতনি বলে দিয়েছে মুচমুচে হয়েছে। আপনারাও কিন্তু বাড়িতে করে জানাবেন কেমন লাগলো। আজকের রেসিপি এখানেই শেষ করলাম, টাটা।